আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দশম শ্রেণীর গণিত বিষয়ের গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে সম্পাদ্যের উপরে সপ্তম অষ্টম অধ্যায়ের সম্পাদ্যের উপরে শতভাগ কমন পাবে। 3টি সৃজনশীল আমি গতকালকের ভিডিওতে দিয়েছিলাম। আজকে আমি সেই সম্পাদ্যগুলো সমাধান করে দেখাবো। নমুনা সৃজনশীল সম্পাদ্যগুলো তোমাদেরকে আসলে সমাধান করে দেখাচ্ছি। তো আনুমানিক চিত্র আমি মার্কার দিয়ে এঁকে তোমাদেরকে বর্ণনা সহ আশা করি তোমরা বুঝতে পারবে সহজে। চলো আমরা তাহলে শুরু করি। তো প্রশ্ন ছিল, কোন ত্রিভুজের ভূমি b = 6 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ কোণ x = 60 ডিগ্রি 6 ডিগ্রি, অপর দুই বাহুর সমষ্টি s = 9 সেন্টিমিটার। সো এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকে আমাদেরকে কি দেওয়া আছে সেগুলো আমরা আগে কি করব, তো আঁকতে হবে। তো আমি ক নাম্বার হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণ আঁকবো। তো আমি আগে ক নং সমাধান করে দেখাই। তো আনুমানিক, সো দেখো 75 ডিগ্রি আঁকার ক্ষেত্রে যে কোন একটা আমরা আগে একটা কি নিব, রশ্মি নিব। তোমাদেরকে আগে ধারণা দিয়ে নিই রশ্মি কাকে বলে। তো রশ্মি হচ্ছে একটা প্রান্তবিন্দু আছে, অপর প্রান্তবিন্দু নেই, একটা প্রান্তবিন্দু আছে, শুরু আছে শেষ নেই, সেটা হচ্ছে রশ্মি। রেখাংশ কাকে বলে? রেখাংশ হচ্ছে শুরু আছে শেষও আছে। ধরো এখান থেকে এতটুকু একটা রেখাংশ, আমি দেখো বর্ণনা লেখার সময় দেখাবো ইনশাআল্লাহ, রেখাংশ বুঝে যাবে। তো আমরা 75 ডিগ্রি কিভাবে আঁকবো দেখো। প্রথমে যে কোনো একটা ভূমি এর নিচে আঁকবে, আঁকার পরে পেন্সিল কম্পাসে 90 ডিগ্রি, তোমরা সবাই 90 ডিগ্রি আঁকতে পারো, যারা পারো না এখন দেখে নাও। ধরো এই হচ্ছে বিন্দু, কাটা কম্পাসের কাটাটা এখানে বসিয়ে, ঠিক আছে, এখানে বসিয়ে আনুমানিক একটা মাপ কি নিব আমরা, আনুমানিক একটা মাপ। ধরো এতটুকু নিয়েছি আমরা, কতটুকু, এতটুকু নিয়েছি, এই এতটুকু নিয়েছি, এখান থেকে এতটুকু মাপ নিয়েছি। এখানে যতটুকু আছে ততটুকু আবার কাটাটা এখানে বসাবো, কাটাটা এখানে বসিয়ে এখান থেকে আবার এই পরিমাণ অংশটুকু এখানে কাটবো, আবার এখানে কাটাটা বসিয়ে এখান থেকে ধরো যতটুকু আসে এইখানে ধরো কাটবো। তো এই দুইটা এখানে কাটা বসিয়ে উপর একটা বৃত্তচাপ, আবার এখানে কাটাটা বসিয়ে দিয়ে একটা বৃত্তচাপ, তাহলে কি হয়ে যায়, এখানে একটা বিন্দুর সৃষ্টি হয়েছে। তো এই বরাবর বিন্দু বরাবর যদি আমরা টানি, সেটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি। 75 ডিগ্রি আঁকার ক্ষেত্রে 75 ডিগ্রি আঁকার ক্ষেত্রে প্রথমে 90 ডিগ্রি আঁকতে হবে। আঁকার পর তো তোমরা কাটা কম্পাসের কাটাটা এখানে বসাবা আর পেন্সিলটা এখানে বসাবা, কাটা কম্পাসের কাটা এখানে, পেন্সিলটা এখানে। তো এখানে যতটুকু মাপ আছে সেই মাপ অনুযায়ী রেখে এই দিকে একটা বৃত্তচাপ দিবে, এই দিকে একটা বৃত্তচাপ, একই মাপ অনুযায়ী কাটাটা এখানে বসিয়ে এইভাবে একটা বৃত্তচাপ, ঠিক আছে, এইভাবে একটা বৃত্তচাপ। তাহলে কি হয়, এখানে ক্রস হয়। সো এই বরাবর পেন্সিল কম স্কেল দিয়ে টানলে, এই বরাবর টানলে হচ্ছে 75 ডিগ্রি। কত ডিগ্রি, 75 ডিগ্রি হয়ে যাবে। সো এই কোণটা হচ্ছে এ বি সি, মানে এটা হচ্ছে 75 ডিগ্রি কোণ। তো প্রথমে 90 ডিগ্রি আঁকতে হবে। 90 ডিগ্রি আঁকার পরে এখান থেকে ক্রস সমান ব্যাসার্ধ নিয়ে তোমরা এই দিকে একটা বৃত্তচাপ দিবে, কাটা কম্পাসটা এখানে বসিয়ে একই এই মাপটা সমান রেখে কাটার কম্পাসটা এখানে বসিয়ে এই দিকে একটা বৃত্তচাপ দিবে। তো উভয় দিকে বৃত্তচাপে ক্রস বিন্দু সৃষ্টি হয়, সেই অনুযায়ী বি বিন্দু থেকে টেনে দিলে 75 ডিগ্রি আঁকা হয়ে গেল। তো এই হচ্ছে 75 ডিগ্রি আঁকার নিয়ম। আমি মুছে দিচ্ছি। 45 ডিগ্রি আঁকার ক্ষেত্রে আমাদেরকে আবার 90 ডিগ্রি আঁকতে হবে। 45 ডিগ্রি আঁকার ক্ষেত্রে, এটা আঁকার ক্ষেত্রে আমাদেরকে 90 ডিগ্রি আঁকতে হবে। 90 ডিগ্রি যেহেতু আঁকা আছে আমি আর সেটা মুছে দিচ্ছি না। তো একই প্রক্রিয়ায় 90 ডিগ্রি আঁকতে হবে আঁকার পর। সো এইটা হচ্ছে কোণ, এখান থেকে এতটুকু হচ্ছে কোণ। সো এখান থেকে যে কোনো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এখান থেকে যে কোনো মানে এখান থেকে অর্ধেক ধরো এতটুকু, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কাটাটা এখানে পেন্সিল কম্পাসের কাটা এখানে বসিয়ে এই একটা বৃত্তচাপ, আর এখানে পেন্সিল কম্পাসের কাটা বসিয়ে যতটুকু তুমি মাপ নিয়েছিলে অর্ধেক, সে একই মাপ নিয়ে এই দিয়ে একটা বৃত্তচাপ। তো এই বরাবর টেনে দিলেই এই অংশটুকু 45 ডিগ্রি, এই অংশটুকু 45 ডিগ্রি। সো
এ বি সি 45 ডিগ্রি, ঠিক আছে। তো এই হচ্ছে 75 ডিগ্রি আর 45 ডিগ্রি কোণ আঁকা হলো, এই প্রক্রিয়ায় আঁকতে হয়। তো আমরা চলো এবার যাই 4 মার্কের খ নং, ত্রিভুজটি আঁকো। কোথা থেকে আঁকবো? উদ্দীপকে যা দেওয়া আছে তা দিয়ে আমাকে ত্রিভুজটি আঁকতে হবে। সো প্রশ্নে কি আছে? উদ্দীপকে দেখা যাচ্ছে যে ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ দেওয়া আছে, আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তো প্রশ্ন যত ঘুরিয়ে দেখ না কেন পরীক্ষায়, ধরো ভূমি, দুই বাহুর সমষ্টি আর একটি সূক্ষ্মকোণ, এই লেখাটা থাকা মানে হচ্ছে কি 1 নং সম্পাদ্য বইয়ের। তো এইগুলো লেখা থাকবে, ঠিক আছে। তো তোমরা যদি দেখো পড়তে থাকা, আমি পরে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। সো আমাকে যা যা ইনফরমেশন দেওয়া আছে আগে তা আঁকতে হবে। ধরো বি সমান 6 সেন্টিমিটার, তোমরা স্কেল দিয়ে নিবে, ধরো এতটুকু 6 সেন্টিমিটার, উপরে লিখে দিবে বি হচ্ছে 6 সেন্টিমিটার, এস হচ্ছে 9 সেন্টিমিটার, উপর লিখে দিবে 9 সেন্টিমিটার। সো কোণ এক্স হচ্ছে 6 ডিগ্রি, 6 ডিগ্রি তোমরা সবাই জানো। এটা একটা দাগ দিব আমরা ভূমি, তো একটা রশ্মি আঁকবো। তো এখানে প্রান্তবিন্দু আছে, এটা প্রান্তবিন্দু নেই, এরকম আর কি, লিখতে হয় না, দেখাতে হয় না। তো এখানে কাটা কম্পাস বসিয়ে যে কোনো মাপ, এতটুকু নিতে পারো, এতটুকু নিতে পারো, এতটুকু নিতে পারো, এতটুকু ইচ্ছা। ধরো আমরা এখানে কাটা কম্পাস বসিয়ে এই বরাবর একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে এখানে যতটুকু মাপ, এতটুকু মাপ কম্পাসে রেখে কাটাটা এখানে বসিয়ে আবার টান দিয়ে দিব, তাহলে এটাই 60 ডিগ্রি। তো তোমরা এটা জানো কিভাবে আঁকতে হয়। তো এই 60 ডিগ্রি। তো আমাকে এই তিনটা ইনফরমেশন দিয়ে আমাকে সম্পূর্ণ সম্পাদ্যটা ত্রিভুজটা আঁকতে হবে। তো আমরা প্রথমেই বর্ণনাও লিখব নিচে, যে কোনো একটি রশ্মি, ধরো যে কোনো একটি রশ্মি বিই, এটা প্রান্তবিন্দু আছে, কিন্তু রশ্মি যেহেতু শেষ নেই, শুরু আছে শেষ নেই, যে কোনো একটি রশ্মি বিই, তো বিই যে কোনো অঙ্কনের বিবরণ আমরা চিত্র এক লাইন আঁকবো, এক লাইন বিবরণ লিখবো। তো যে কোনো একটি রশ্মি বিই থেকে, যে রশ্মি বিই থেকে বি বাহু সমান করে বিসি রেখাংশ কেটে নিই। কি রেখাংশ কাটবো আমরা? বিসি রেখাংশ। একুরেট হবে না, হাতে টানলে স্বাভাবিক বাঁকা হবেই। সো বিসি হচ্ছে বি এর 6 সেন্টিমিটার, স্কেল দিয়ে এখানে বসিয়ে 6 সেন্টিমিটার ধরো, মানে আনুমানিক এতটুকু, এখানে একটা আমরা কম্পাস বসিয়ে টান দিব, দিলে এখানে একটা বিন্দু সৃষ্টি হয়, সেটা হচ্ছে সি। যে কোনো সে বিই থেকে কিসের সমান আমরা বাহুটা? বি বাহু, বি বাহু বি সমান সমান বি সি আঁকি। সংক্ষেপে এভাবে লিখতে পারবো, যে কোনো সে বিই থেকে, বিই, যে কোনো সে বিই থেকে বি সমান সমান বিসি আঁকি। তো তারপরে বিসি একটা রেখাংশ, এখানে বিন্দু, এখানে বিন্দু, শুরু আছে শেষও আছে, এখানে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। তো রেখাংশের দুইটা বিন্দু, মানে প্রান্ত বিন্দু আর শেষ বিন্দু, মানে নির্দিষ্ট রেখাংশ, নির্দিষ্ট অংশ এতটুকু। আর রশ্মি হচ্ছে এখানে শুরু আছে কিন্তু শেষ নেই, শেষ চলতেই থাকে। সো বিসি রেখাংশের বি বিন্দুতে, বিসি রেখাংশের বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ x সমান সমান কোণ CBF আঁকি। আচ্ছা, আমি যদিও আঁকিনি, আমি এখন এঁকে দেখাচ্ছি। বিসি রেখাংশের বি বিন্দুতে এই কোণ x এর মাপটা যতটুকু এঁকেছি এখানেও আঁকবো। ধরো আমরা এখানে আঁকবো, ঠিক আছে। বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ x, বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ x সমান সমান কোণ CBF অথবা FBC। এখন এই বিটা মাঝখানে কেন? এই বিটা মাঝখানে কেন? প্রথমে কেন হলো না?
এফ কেন প্রথমে হলো না, প্রশ্ন আসতে পারে। তো নিয়ম হচ্ছে যে বিন্দুটাতে কোণটা আঁকা হয় সেটা মাঝখানে রাখতে হবে, যেই বিন্দুটাতে কোণ আঁকা হবে সেই বিন্দুটা মাঝখানে থাকবে। তো একটা কোণ আঁকার ক্ষেত্রে তুমি দেখো, এই একটা কোণ, এইখানে একটা, এইখানে ধরো এ বি সি, তিনটা বিন্দু। সো এই তিনটা বিন্দু আমাদের এখানে দেখা যায়। এই চিত্রের ক্ষেত্রে এই পাশে সবচেয়ে কাছে আছে কি এই কোণের, এইটা হচ্ছে আমাদের কোণ, সি আছে এখানে, তারপরে বি, এখানে আছে এফ। তো আমরা সেই হিসাব করে এখানে সি আছে, এখানে বি আছে, এখানে এফ আছে, সি বি এফ কোণ চিহ্ন দিয়ে সি বি এফ আঁকি লিখেছি। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। সো বি এফ রশ্মি, এটাও একটা রশ্মি। কেন এটা রশ্মি? এটা একটা প্রান্ত বিন্দু আছে কিন্তু শেষ নেই, এই জন্য বি এফ রশ্মি থেকে বিএফ রশ্মি থেকে এস এর সমান করে বি ডি আঁকি। ধরো 9 সেন্টিমিটার এতটুকু আসলো, আপনি আমাদের আনুমানিক হাতে আঁকছি, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। বিএফ রশ্মি থেকে এস সমান সমান বি ডি আঁকি। তাহলে আমরা বর্ণনা লিখতে হবে, বিএফ রশ্মি থেকে এস সমান সমান বি ডি আঁকি। ঠিক আছে, তারপরে হচ্ছে কি সি কমা ডি যোগ করি, আমাদের বি একবার ব্যবহার করা শেষ, এস একবার ব্যবহার করা শেষ, কোণ এক্স একবার ব্যবহার করা শেষ। ঠিক আছে, তো সি কমা ডি যোগ করি, এটা কমা অবশ্যই দিতে হবে, কমা না দিলে ভুল হবে। সি কমা ডি যোগ করি, ডি বিন্দুতে একটা কোণ সৃষ্টি হয়েছে এরকম, দেখো এটা একটা কোণ। ধরো আমরা এতটুকু নিলাম, কতটুকু? এতটুকু কোণ। সো ডি বিন্দুতে কোণ, ডি এর এই পাশে সবচেয়ে কাছে আছে বি, এই পাশে আছে সি, বি ডি সি। ডি বিন্দুতে কোণ বি ডি সি এর সমান, এটা একটা কোণ, এটা যে যতটুকু পরিমাণের কোণ সেই পরিমাণ কোণ বিডিসি এর সমান সি বিন্দুতে, কোন বিন্দুতে? সি বিন্দুতে কোণ ডি যে পাশে অবস্থিত সেই পাশে কোণ বিডিসি এর সমান সি বিন্দুতে কোণ ডি যে পাশে অবস্থিত সেই পাশে, মানে এই পাশে অবস্থিত কোণ ডি। এতটুকু অংশ তোমরা স্কিপ করতে পারো, ঠিক আছে। সি বিন্দুতে এতটুকু স্কিপ করা যায়, দরকার নেই। সি বিন্দুতে কোণ, ধরো এটা যতটুকু মাপ এতটুকু আমরা এখান থেকে এই দিকে নিব। তো এখান থেকে এতটুকুর যে মাপ, এখান থেকে এতটুকু, প্রথমে আমরা নিয়েছি কোণটা, দুইটা মাপ, একটা কোণের কয়টা মাপ? দুইটা মাপ, একটা কোণের দুইটা মাপ। যেমন এখান থেকে দেখো, প্রথমে আমরা এখানে কি নিয়েছি, এই একটা দাগ দিয়েছি, এই একটা মাপ কোণের, আরেকটা মাপ কোনটা? এখান থেকে এতটুকু। এই দুইটা মাপ কিন্তু ভিন্ন, এক সমান নয়। এখান থেকে এতটুকু 60 ডিগ্রি, এখান থেকে এতটুকুর মাপটা হচ্ছে 60 ডিগ্রি। তো কোণ ডি এর ক্ষেত্রে সেম, এখান থেকে এতটুকুর মাপটা এখানে আমরা নিয়েছি, এখান থেকে এতটুকু বৃত্তচাপটা দিয়েছি, আর এখান থেকে এতটুকুর যে মাপটা সেটা এখান থেকে আমরা এই দিকে কেটে দেব। ওকে, ঠিক আছে। এখান থেকে এতটুকু, যতটুকু অতটুকু এখানে কাটা বসিয়ে এই বরাবর কেটে দিলে, তো সি বিন্দুতে কোণ এই বরাবর আসলে কি হয়, এখানে একটা বিন্দুর সৃষ্টি হয়। ঠিক আছে, এই বিন্দুটার নাম হচ্ছে এ।
সো ডি বিন্দুতে কোণ বিডিসি এর সমান সি বিন্দুতে ডিসিএ আঁকি। সি বিন্দুতে কোণ ডিসিএ আঁকি। তাহলে এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে যাচ্ছে। আরেকটা লাইন লিখতে হয়। সো বিডি রেখাংশ সি এ কে এ বিন্দুতে ছেদ করে। আই থিংক এটা লিখলেও ভালো হয়। দেখো বিডি 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 রেখাংশ এখানে লিখতে হবে। তাহলে আমাদের কাছে বড় বাড়াতে হবে। এটা এদিকে বরাবর বেরিয়ে যাবে, এটা জি দিয়ে দাও। তো সিজি রশ্মি সিজি রেখাংশ না রশ্মি হয়ে যাবে। সিজি রশ্মি বিডি রেখাংশকে সিজি রশ্মি বিডি রেখাংশকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ। না, এই হচ্ছে বর্ণনা। আমি একটু বর্ণনাটা তোমাদেরকে ব্যাখ্যা করছি আবারও চিত্র দেখে দেখে। যে কোনো রশ্মি বিই থেকে বি সমান সমান বিসি আঁকি। এই বি থেকে সি পর্যন্ত কার মাপ? এই বি এর মাপ। তারপরে বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান কোণ সি বি এফ আঁকি। মানে টেনেছি আমরা কোণ আঁকার পরে এই বরাবর টান দিয়েছি, সেটা সি বি এফ আঁকি। তারপরে বিএফ রশ্মি সৃষ্টি হয়। বিএফ রশ্মি থেকে এস সমান সমান বিডি আঁকি। ঠিক আছে, এস এর সমান করে মাপ দিয়ে আমরা কাটবো, তাহলে বিডি আঁকি। তারপরে আমাদের এই ইনফরমেশন দিয়ে আঁকা কমপ্লিট, ইনফরমেশনের কাজ শেষ। তারপর আছে সি কমা ডি যোগ করি। তারপরে ডি বিন্দুতে যে কোনো একটা মাপ দিয়ে একটা কোণ নিব আমরা। এখানে কোণের সৃষ্টি হয়েছে। ডি বিন্দুতে কোণ বিডিসি এর সমান সি বিন্দুতে ডিসিজি আঁকি। ডিসি এ হয় না, এখানে ডিসিজি আঁকি। ডিসিজি টানে আমরা টান দিয়ে বের করে দিব কোণটা আঁকার পরে। এই কোণের মাপ দিয়ে এখানে কোণটা এঁকে বরাবর টান দিয়ে আমরা বের করে দিব। তো ডিসিজি আঁকি। তাহলে সিজি রশ্মি কি করলো? সিজি রশ্মি বিডি রেখাংশকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ। এই তো তোমার 3 থেকে 4 লাইনের বর্ণনা 2 মার্ক, চিত্রটা হচ্ছে 2 মার্ক। সো তোমাদেরকে অবশ্যই 10 10 পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। তো আমরা গণনে চলে যাই। উক্ত ত্রিভুজটি, এখন এই যে উক্ত ত্রিভুজটির কথা লিখছে, উক্ত ত্রিভুজ মানে কি? কোথা থেকে এই ত্রিভুজটা কোথায়? এই ত্রিভুজটা হচ্ছে এ বি সি। যে ত্রিভুজটা আমাদের এখানে খ নঙে আঁকা হলো, সেই ত্রিভুজটাই হচ্ছে উক্ত ত্রিভুজ। খ নঙের ত্রিভুজ যেটা উত্তর আমরা পেয়েছি এ বি সি, সেটাই হচ্ছে উক্ত ত্রিভুজ। তো এটা অনেকে প্রশ্ন বুঝতে ভুল করে। তো তোমরা সামনে দেখো। তারপর আমরা চলে যাই গ নঙে। আমি মুছে দিচ্ছি। দেখো গণনে কি হয়। তো উক্ত ত্রিভুজটা আমরা আঁকবো এখন আনুমানিক। খ নঙে যে ত্রিভুজটা আমরা এঁকেছিলাম, সেটা একটা ত্রিভুজ আঁকবো আমরা। ঠিক আছে, আমরা দেব এ বি
সি। তো এখন আমরা পরিবৃত্ত সবচেয়ে বেশি সংখ্যক গুরুত্বপূর্ণ 2025 সালের এসএসসি পরীক্ষার জন্য। তো তোমরা খুব গুরুত্ব সহকারে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত তিনোটাই খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা যে কোনো একটা আসতে পারে। সো এগুলো মনোযোগ দিয়ে তোমরা শিখবে এবং পরীক্ষার সামনে টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আগে কিভাবে পরিবৃত্ত আমরা আঁকবো এখন। এ বি বাহু, এ বি বাহুকে আমরা লম্ব সমদ্বিখণ্ডক করব। আচ্ছা, অঙ্কন বিবরণ লিখতে থাকি। সো অঙ্কন বিবরণ হচ্ছে এ বি সি ত্রিভুজের এ বি বাহুর সমদ্বিখণ্ডক আমরা কি আঁকবো দেখো একটা মিনিট। সো আমরা এ বি সি ত্রিভুজের এ বি বাহু, এই যে এ বি বাহু সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করে কিভাবে দেখো। তো আমরা কাটা কম্পাসের কাটাটা এখানে বসাবো, ঠিক আছে। এই যে কাটাটা এখানে বসাবো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় দিকে এ বি বাহুর এই দিকেও বৃত্তচাপ দেব। সো এখানে কাটাটা বসালাম, এখান থেকে ধরো এই দিকে একটা বৃত্তচাপ এবং এই দিকে একটা বৃত্তচাপ দিলাম, ঠিক আছে। তো এখানে কাটা বসিয়ে আমরা দুইটা বৃত্তচাপ দিয়েছি এই পাশে এই পাশে, একই মাপ নিয়ে একই মাপেই কাটা না সরিয়ে এখানে কাটা বসিয়ে এই দিকে একটা বৃত্তচাপ, এই দিকে একটা বৃত্তচাপ, ঠিক আছে। তো আমরা এই ক্রস থেকে এই ক্রস পর্যন্ত লাগিয়ে দিব, এটা দিয়ে দিব এম আর এটা দিয়ে দিব এম, ঠিক আছে। তো একই ভাবে এসি বাহু এবি, তো এবি বাহু সমদ্বিখণ্ডক এম এবং এসি বাহু সমদ্বিখণ্ডক তো এসি বাহু সমদ্বিখণ্ডক একই প্রক্রিয়ায় কাটাটা এখানে সি তে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ ধরো এখান থেকে এখানে আসে। তো আমরা এইভাবে এই বরাবর একটা বৃত্তচাপ দেব, এই বরাবর একটা বৃত্তচাপ দেব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে কাটাটা বসিয়ে এইভাবে একটা বৃত্তচাপ, এইভাবে একটা বৃত্তচাপ। তো একই মাপ এই বিন্দুতে বসাবো, বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, ঠিক আছে। তো ঠিক এই বরাবর আমাদেরকে ক্রস করতে হবে। তো এটা দিয়ে দিলাম আমরা কি পি আর আছে কিউ বিন্দু। এসি বাহুর সমদ্বিখণ্ডক আমরা করে ফেললাম অর্ধবর্তী কি পি কিউ আর কি। তো আমরা এঁকেছি এবি বাহুর সমদ্বিখণ্ডক এম এন, এসি বাহুর সমদ্বিখণ্ডক পি কিউ আর, এঁকেছি এসি বাহুর সমদ্বিখণ্ডক পি কিউ আর কি, যা পরস্পরকে এখানে ক্রস করেছে। এই দুইটা বাহু সমদ্বিখণ্ডক করাতে এখানে ক্রস করেছে, এই বিন্দুটার নাম দিতে হয় আমাদের কি ও বিন্দু, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ও কমা এ যোগ করি, ও কমা এ যোগ করি। তোমরা ধাপগুলো মনে রাখতে হবে, দেখো একদম ইজি। এবিসি ত্রিভুজের এবি বাহুর সমদ্বিখণ্ডক এমএন এবং এসি বাহুর সমদ্বিখণ্ডক পিকিউ আঁকি, যা পরস্পরকে এইটা এবং এইটা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, দুইটা ক্রস করেছে, এটা হচ্ছে ও বিন্দু ছেদ করে। ও কমা এ যোগ করি। এখন ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে লিখতে হবে ও কে কেন্দ্র করে, এই জিনিসটা একটু মিসিং হয়ে গেছে, ও কে কেন্দ্র করে
ও কে কেন্দ্র করে কমা ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। এটি কি আঁকবো আমরা? ধরো কাটাটা এখানে বসিয়ে, এখানে পেন্সিল বসিয়ে, এখান থেকে এখানে সোজা ঘুরিয়ে একটা বৃত্ত আঁকবো। একটি বৃত্ত আঁকি, যা এ বি ও সি বিন্দুগামী হবে। তো বিন্দুগামী মানে এ বিন্দুকে টাচ করবে, বি বিন্দুকে টাচ করবে এবং সি বিন্দুকেও টাচ করবে। মাস্ট এ বিন্দু এবং বি বিন্দু এবং সি বিন্দুকে স্পর্শ করবে, বিন্দুগামী হবে। তো এখন আমি কাঁটাটা এখানে বসিয়ে, পেন্সিলটা এখানে বসিয়ে যখন বৃত্ত আঁকবো, অবশ্যই বৃত্তটা আমার হাতের বৃত্ততে তো হবে না, একুরেটলি একটা বৃত্ত হবে। ঠিক আছে, একদম পারফেক্টলি একটা বৃত্ত হয়ে যাবে। ঠিক আছে, আমি হাতে এঁকেছি কোনো রকম জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, কোন ধাপের পরে কোন ধাপ আঁকবে সেটা আমি বুঝিয়ে দিলাম। এ বি ও সি বিন্দুগামী হবে উক্ত বৃত্তটি নির্ণয়ে পরিবৃত্ত। তো এইভাবে বর্ণনা লিখলেই তোমরা 2 এ 2 পাবে এবং চিত্রটা পরিপূর্ণভাবে পারফেক্টলি আঁকতে হবে, তাহলে তোমরা 2 এ 2 পাবে। তো আমরা তারপরে হচ্ছে কি অন্তর্বৃত্ত। এই হচ্ছে পরিবৃত্তের বর্ণনা। বইয়ে একরকম লেখা, বইয়ে অনেক সময় একটু ক্রিটিক্যালি লেখা থাকে, আমি সহজ ভাষায় লিখে দিয়েছি তোমাদেরকে। হ্যাঁ, এইভাবে লিখলে তোমরা 2 এ 2 পাবে। চিত্র দেখে বর্ণনা, চিত্র থেকে দেখে বর্ণনা লিখবে এভাবে। সো আমরা অন্তর্বৃত্তে চলে যাই। এটা কেটে দিলাম, মুছে দিচ্ছি। তো ত্রিভুজটা আবার আমরা রাখছি। এ বি সি। এই ক্ষেত্রে অঙ্কনের বিবরণের ক্ষেত্রে যে অন্তর্বৃত্ত, এখন আমরা রাখবো কি অন্তর্বৃত্ত হচ্ছে কি কোণ বি আর কোণ সি, যে কোনো একটা মাপ আমরা এখানে নিব কম্পাস দিয়ে, যেখান থেকে এভাবে একটা দাগ দিব, এখান থেকে দাগ দিব। ঠিক আছে, সো এবিসি ত্রিভুজের কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ড, কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ড যথাক্রমে বিএফ ও সিজি আঁকি। মানে হচ্ছে আমরা যে কোনো একটা কি করব, বি এর জন্য এইভাবে কাঁটাটা এখানে বসিয়ে, কম্পাসের কাঁটাটা এখানে বসিয়ে এইভাবে একটা দাগ দিব। ঠিক আছে, আরো স্মুথ হয়, আমারটা হচ্ছে না। ওকে, সো এই হচ্ছে তোমার কোণ সি। তো এই বিটাকে অর্ধেক কিভাবে করব, সমদ্বিখণ্ড কিভাবে করব? এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে কোণটা, এখান থেকে এখানে সমান ব্যাসার্ধ নিয়ে দ্বিতীয় বৃত্তচাপ, এখান থেকে বসিয়ে দ্বিতীয় বৃত্তচাপ। তো এই বরাবর টানলেই হচ্ছে অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তো এটার নাম দিয়েছি কি আমরা এফ। আর এখান থেকে এতটুকুর মাপ নিয়ে এই দ্বিতীয় বৃত্তচাপ, এখানে কাটা বসিয়ে দ্বিতীয় বৃত্তচাপ, এখানে কাটা বসিয়ে একই মাপ নিয়ে একটা বৃত্তচাপ। তো এটা হয়ে যাবে জি। এইভাবে বৃত্তচাপ দিয়ে অর্ধ করতে হবে। তো এখানে একটা বিন্দুর সৃষ্টি, পরস্পরকে বিএফ ও সিজি আঁকি, যা পরস্পরকে তোমরা জানো, এর আগে বর্ণনা আমি লিখেছি, ও বিন্দু ছেদ করে। তোমরা একটা ফরম্যাটে চিত্র আঁকবে, সবসময় একটা ফরম্যাট মেনটেন করবে। বইয়ে গাইডে এক একটা, এখানে এ, এখানে এক্স, এখানে ওয়াই, উল্টাপাল্টা অক্ষর দেওয়া, তোমার কোনো প্রয়োজন নেই সেটা মেনটেন করার জন্য। তুমি একটা সিস্টেম মেনটেন করলেই হবে। যেমন আমি বিই মানে
বি এফ সি জি, তুমি দেখবে যে আমি একটা ফরম্যাটই ব্যবহার করছি। দেখো তারপর ও বিন্দুতে ছেদ করে, তো ও বিন্দুতে ছেদ করে, ও কে কেন্দ্র করে বিসি রেখাংশের উপর ও ডি লম্ব আঁকি। সো ও ডি লম্ব তোমরা হচ্ছে কি দুই ভাবে আঁকতে পারো, ঠিক আছে। তো তোমরা দেখা যাচ্ছে যে আনুমানিক তোমরা মানে একটু শর্টকাট কৌশল তোমাদেরকে শিখিয়ে দেই, সেটা হচ্ছে যে তোমরা এই স্ট্রেইট রেখে একটা দাগ টেনে দিবে, আর যদি বইয়ে মানে বেসিক রুলস মেনটেন করতে যাও সময় বেশি লেগে যাবে, অঙ্ক করার ক্ষেত্রে অনেক সময় লেগে যাবে। সেটা আবার তোমাকে কি করতে হবে, আনুমানিক একটা মানে একটু বড় বাহু নিয়ে এদিক থেকে দিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তখন এখানে ছেদ করবে, এখানে ছেদ করবে, এখান থেকে আবার ক্রস করতে হবে। সো তোমরা অর্ধবৃত্তি করতে গেলে বৃত্তচাপ দিয়ে সময় লেগে যাবে অনেক। সো তো তোমরা স্কেল ধরে সোজা টেনে দিবে। তো এটা বিসি রেখার উপর ওডি লম্ব আঁকি, স্ট্রেট রেখে এটা লম্ব এঁকে দিবে, ওডি লম্ব আঁকি। ওডি এর সমান ওডি রেখাংশের সমান ওডি রেখাংশ লিখতে হবে ওডি রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে এবিসি ত্রিভুজটির অভ্যন্তরে এবিসি ত্রিভুজের অভ্যন্তরে একটি বৃত্ত আঁকি। তো আমরা এবিসি ত্রিভুজের ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি কাটাটা এখানে বসিয়ে ডি এর বিন্দুতে পেন্সিলটা রেখে একটা আঁকলে দেখবা যে এখানে এটাকে স্পর্শ করছে, সুন্দর একটা স্পর্শ করে একটা বৃত্ত হয়ে যাবে, ঠিক আছে। ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এবিসি ত্রিভুজের অভ্যন্তরে ভিতরে একটি বৃত্ত আঁকি, যা নিম্নে অন্তর্বৃত্ত। ঠিক আছে, যা নিম্নে অন্তর্বৃত্ত। তো এভাবে বর্ণনা লিখলে দুই পাবে, চিত্র আঁকলে দুই পাবে। তো এরকম না, চিত্রটা অ্যাকচুয়ালি হাতে আঁকার কারণে এরকম বাঁকা হচ্ছে। আমি জাস্ট নমুনা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বর্ণনাটা লিখতে সহজ হবে। সো আমরা এখন বহির্বৃত্ত আঁকবো। বহির্বৃত্তটা হচ্ছে এবিসি ত্রিভুজটা আমাদের আঁকতে হবে। ত্রিভুজ আঁকার ক্ষেত্রে তখন আমাদেরকে ধরো এটা এ, সাপোজ বি, এটা সি। আমরা যখন এই নিচের বাহুটা যখন বড় করে নেব, বাড়িয়ে নেব, যখন আমরা এই এ বি বাহুটা দিব তখন বাড়িয়ে নেব, ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে নেব। তাহলে লিখতে হবে এবিসি ত্রিভুজের এবি ও এবিসি কে যথাক্রমে এবি কে এফ পর্যন্ত, বি এ কে এফ পর্যন্ত বর্ধিত করি, যথাক্রমে এফ ও বিসি কে
জি পর্যন্ত বর্ধিত করি, যথাক্রমে এফ ও জি পর্যন্ত বর্ধিত করি। আমি এক লাইনে লিখে ফেললাম, 2 লাইনকে, সময় বাঁচবে তোমাদের। বর্ধিত মানে বাড়িয়ে নেওয়া। এই বি তো এতটুকুই ছিল, আমরা ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে নিয়েছি, সেটাকে বলে বর্ধিত করা। এ বি কে এফ পর্যন্ত বর্ধিত করি, বি সি কে জি পর্যন্ত বর্ধিত করি, ঠিক আছে। তো এই বিন্দুতে এটা কোণ সৃষ্টি হয়, সি বিন্দুতে কি হয়, এটা কোণ সৃষ্টি হয়, ঠিক আছে। কোণ এ ও কোণ সি, এই যে কোণ এ ও কোণ সি এর সমদ্বিখণ্ডক। কোণ এ এটাকে অর্ধেক করলে এখান থেকে এখানে বৃত্তচাপ, এখান থেকে যতটুকু আছে কাটা কম্পাস এখানে বসিয়ে, পেন্সিলটা এখানে বসিয়ে, এই দিকে একটা বৃত্তচাপ, এই দিকে বৃত্তচাপ, এখানে কাটাটা বসিয়ে, এখান থেকে এই দিকে একটা বৃত্তচাপ, ঠিক আছে। তো এই বরাবর যায়, কোণ সি কে অর্ধেক করবো, এখান থেকে এখানে একটা বৃত্তচাপ, কাটাটা এখানে বসিয়ে এতটুকুর মাপ নিব, এতটুকু নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার কাটাটা এখানে বসিয়ে এই দিকে একটা বৃত্তচাপ। সো এই বরাবর একটা দাগ দিলে কি হয়, তো কোণ এ ও কোণ সি এর সমদ্বিখণ্ডক আমরা অর্ধেক করেছি। তো কোণ এ এর সমদ্বিখণ্ডক এ পি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক সি কিউ, সি কিউ আঁকি, যা পরস্পরকে অভিচ্ছেদ করে। ওকে, ওকে কেন্দ্র করে এসি রেখাংশের উপর, ওকে কেন্দ্র করে এসি রেখাংশের উপর এসি রেখাংশের উপর বাটা হয়ে গেছে, ও ডি লম্ব আঁকি। ওকে কেন্দ্র করে এসি রেখাংশের উপর ও ডি লম্ব আঁকি। ওডি রেখাংশের ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। এবিসি ত্রিভুজের বাহিরে, আচ্ছা আমি লিখতেছি, পনেরোটা লিখতে হবে। ওডি এখন রেখাংশ, ওডি রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এবিসি ত্রিভুজের বাহিরে একটি বৃত্ত আঁকি। মানে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে কাটা কম্পাসটা এখানে বসিয়ে এতটুকু হচ্ছে পেন্সিল থাকবে, পেন্সিল থাকলে এভাবে গোল করে একটা বৃত্ত আঁকবে। এভাবে এইটা এই এ বি এর বর্ধিতাংশকে স্পর্শ করবে এবং বিসি বিজি এই বর্ধিতাংশকেও স্পর্শ করবে, ঠিক আছে। সো ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এবিসি ত্রিভুজের বাহিরে, এই ত্রিভুজের বাহিরে একটি বৃত্ত আঁকি, জানিয়ে নেয় বহির্বৃত্ত, শেষ। জানিয়ে নেয় বহির্বৃত্ত। সো এভাবে বর্ণনা খুবই অল্প, দেখো 3-4 লাইনে বর্ণনা শেষ হয়ে যাচ্ছে 2 মার্ক। আর চিত্রটা এইভাবেই আঁকতে হবে, একটাই নিয়ম, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত আঁকার একটাই নিয়ম। এই প্রক্রিয়ায় পরীক্ষায় আসতেছে গত 10-15-20 15 বছর ধরে আসতেছে, 13 সাল থেকে 12 বছর ধরে এইভাবে আসতেছে সৃজনশীল।
সো তোমরা এই সৃজনশীল আমি এখানে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত 3টা তো আসবে না, একটা সৃজনশীল মাত্র একটা আসবে, তো আমি 3টাই সমাধান করে দিলাম। সো 3টাই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তো প্রথম পর্ব, আজকে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সো আমি প্রথম পর্বটা এখানে শেষ করছি। সো আমার এই সম্পাদ্যের এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, যদি না বুঝে থাকো কমেন্টে আমার সাথে শেয়ার করবে, স্যার আমি এতটুকু বুঝিনি, আমি অবশ্যই বুঝিয়ে দিব। সো আসসালামু আলাইকুম। পরবর্তী পর্বে অবশ্যই পরের সৃজনশীলগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। আসসালামু আলাইকুম।